গাইজ আজ আপনাদেরকে এমন একটা জায়গা নিয়ে যাচ্ছি যেখানে গেলে সবারই মন ভালো হয়ে যায়। আর সেই মন ভালো করার জায়গায় যেতে হলে আমাদেরকে আর মাত্র 5 কিলোমিটার যেতে হবে। তো গাইজ গুগল ম্যাপের লোকেশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইজ এই হলো আমাদের গুগল ম্যাপের লোকেশন। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং আপনারা যদি এই সমস্ত জায়গাগুলো দেখে বুঝতে পারেন এটা কোন জায়গা, তাহলে আপনারা সেটা কমেন্টে বলুন আর শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা। গাইজ শুধু এদিকের ভিউটা একবার দেখুন, এত সুন্দর গাছপালা আছে, একদম গ্রাম্য পরিবেশ, অসাধারণ পরিবেশ এবং অসাধারণ একটা অ্যাটমসফিয়ার। আর সেই অ্যাটমসফিয়ারের সাথে আমাদের সাথে আছে বং বচ্চন। হাই গাইস, আপনারা দেখুন আপনাদের জন্য আপনাদেরকে দেখাতে চলেছি। এখন রিভিল করা যাবে না আমরা কোথায় যাচ্ছি। আপনারা যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে লিখুন। রিভিল করবো না এখন, ঠিক আছে? আপনারা দেখুন। আর গাইস আপনারা জানেন আমরা কত দূর থেকে আসছি, তো আপনাদের জন্যই তো সবকিছু, আপনাদেরকে দেখানোর জন্য সবকিছু। আর আপনারা এখানে কিভাবে আসতে পারবেন সেটা সব আমি পিন কমেন্টে দিয়ে দেবো এবং ভিডিওর শেষেও আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনারা আসতে পারবেন। না হ্যাঁ রিভিল করবো না, পিন কমেন্টে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা কিভাবে এই টুরিস্ট স্পটটাকে ট্যুর করতে পারবেন এবং কিভাবে এখানে আসতে পারবেন। আপনি যদি বর্ধমান থেকে আসতে চান কিভাবে আসবেন, আপনি যদি হাওড়া থেকে আসতে চান কিভাবে আসবেন, এবং আপনি যদি এদিকে কাটোয়া থেকে আসতে চান তাহলে কিভাবে আসবেন, আপনাদেরকে সমস্যাটা আমরা গাইড করে দেবো। তো ভিডিওটা কন্টিনিউ করুন। দেখুন গাইজ, এদিকে যে চাষের কোনো জমি নেই গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন কোনো দিকে কোনো চাষ হচ্ছে না। এগুলো কেন চাষ হয় না সেগুলো আপনাদেরকে বলছি। এই যে এর পাশেই আছে আপনাদের অজয় নদী, আর অজয়ের এত বন্যাতে সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। আর সেটাও মেন কারণ নয়, মেন কারণ যেটা হচ্ছে এখানে সব লাল মাটি, এখানে কি চাষ করবে গাইজ? এখানে সমস্তটা হচ্ছে মোরাম, এখানে চাষ করার মতো কিছু নেই। চারিদিকে দেখে যা বুঝতে পারছি গাইজ, আমি ভেতরের খবর জানি না এখানে চাষ কেন হয় না কি না হয় না, বাট আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এখানে হচ্ছে মোরাম, পুরো মোরামের রাস্তা। তো মোরামের রাস্তায় যে ফুল ভিউটা আপনি দেখুন, এই যে অল ভিউটা আপনি দেখুন। এদিকে আমাদের জন্য না হোক, অন্তত এই জায়গাটার জন্য ভিডিওটা লাইক করে দেবেন। যেখানে চারিদিকে শুধু লাল মাটি লাল মাটি। এর পাশেই আমাদের চলে আসছে আমাদের পশ্চিমবঙ্গে যেটা লাল মাটির দেশ বলা হয়, ওই যে দেখতে পাচ্ছেন, এই যে গাইস দেখতে পাচ্ছেন সমস্তটাই কিন্তু এখানে মোরাম। তাহলে গাইস এই মাটিতে কিভাবে চাষ হবে আপনারাই বলুন, আর কিসের চাষ হবে? আমাদের তো ভাই কোনো আইডিয়া নেই যে কিসের চাষ হতে পারে। বাকি আপনাদের যদি কোনো আইডিয়া থাকে যে এই মাটিতে কিসের চাষ হবে তাহলে আপনারা কমেন্টে বলতে পারেন, আমরা এসে সেই গাছগুলো লাগিয়ে দিয়ে যাবো। গাইস আমরা ছোটবেলায় ভাবতাম আমাদের রাস্তাতে এত মোরাম দেওয়া হচ্ছে, তো আগে তো আমাদের ঢালাই রাস্তা ছিল না, বা এরকম পিচ রাস্তাও খুব কম দেখতে পেতাম। তো সেই সময় আমরা ভাবতাম যে এত মোরাম করতে আসছে, তো আজকে এই দিকে এসে মনে হচ্ছে যে হ্যাঁ এখান থেকেই মোরাম যে পুরো মোরামের ভান্ডার গাছ। তো আপনারা আগে দেখুন, এবং যদি আপনারা এই এত সুন্দর ভিউ দেখে যদি আপনারা বুঝতে পারেন আমরা কোথায় যাচ্ছি সেটা কমেন্টে বলো। তো চলুন একটু এনজয় করুন এই ভিউটা, আর ওখানে গেলে তো আপনারা বুঝতে পেরেই যাবেন যে কোথায় এসেছি। তো চলুন দেখতে থাকুন। আর এদিকে যতই আসি ততই শালবন দেখতে পাচ্ছি গাইস। আর শালবন সত্যি, শালের গাছ আমরা আগে কোনোদিন দেখিনি। সত্যি কথা বলছি, একদম সত্যি কথা, তবুও সত্যি কথা, মিথ্যা বলে লাভ নেই। আমাদের বর্ধমানের ওই সাইডে শালের গাছ নেই, এদিকে শাল গাছের হয় লাভ। মনে হচ্ছে শাল গাছ শুধু মনে হচ্ছে এদিকের জন্যই বানানো হয়েছে। ভগবান শাল গাছ শুধু এদেরকেই ভরে ভরে দিয়েছে গাইস। এই যে এদিকে দেখতে পাচ্ছেন, আর ফাঁকা মাঠ দেখুন। আপনাদেরকে আগে যেটা বলছিলাম যেখানে কোনো কিছু চাষ হয় না, সেটাই মাঠগুলো দেখেই বুঝতে পারবে। চাষ না হওয়া মাঠ পড়ে আছে। আর এই দেখুন গাইস, হ্যাঁ এতক্ষণে আমরা দেখতে পেয়েছি কিছু ধান চাষ করছেন কিছু লোক, তাও অল্প অল্প কিছু জমিতে। তাহলে গাইজ একটা কথা আমার মনে প্রশ্ন আসছে যে বর্ধমানকে বলা হয় ধানের গোলা, বর্ধমানে কোন জায়গাটাকে ধানের গোলা বলা হয় ভাই? কারণ আর বর্ধমান ধানের গোলা নেই। এই যে এই সাইডে দেখছেন ধান চাষ হচ্ছে না, আমাদের ওই সাইডে ভাতার ওই সাইডে, হ্যাঁ ওই সাইডে তো এভেলেবেল ধান চাষ, গলসি সাইডে ধান চাষ খুব হয়। তাহলে এদিকে এতটা এরিয়া জুড়ে যে ধান চাষ হয় না সেটা কি হবে? গাইজ আবার একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি, দেখুন জঙ্গলের ভিউটা নিন। জঙ্গলটা গাইজ দারুণ জঙ্গল, আর যত জঙ্গলের মধ্যে ঢুকছি গাইজ আমাদের একটু ভয় লাগছে যে আমরা ঠিকঠাক রাস্তায় যাচ্ছি। তো আপনারা কমেন্টে বলুন গাইজ, আমরা ঠিকঠাক রাস্তায় আছি নাকি আমরা হারিয়ে গেছি। আপনাদের উপর এখন সবকিছু নির্ভর করছে। না আপনাদের উপর হয়, ভিডিওটা আপনারা যখন দেখবেন হয় আমরা হারিয়ে গেছি, তা না হলে আমরা ঠিকঠাক আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো গাইজ দেখতে থাকুন। তো গাইজ জাস্ট এই ভিউটার জন্যই অপেক্ষা করছিলাম গাইজ।
একটু পর ঢুকে দেখানোর চেষ্টা করছি গাইজ। আমরা আগে এখানে এসেছি সেটা ঘুরে আসি। ভিডিও করতে যায়নি কি জানি, কত টিকিট মানুষের জন্য 20 টাকা, আর বাইকের জন্য এখানে লেখা আছে লিস্ট, দেখে নাও। কাকা একটু সরে চলুন, দেখিয়ে দিই টিকিট ঠেকা থেকে আছে না। এই যে কাকাকে দিয়ে টিকিটটা চেক করে নেবেন আপনারা যারা আসবেন। কাকা টিকিট চেক করে দিচ্ছেন, এবার ভেতরে যেতে পারি কাকা? ঠিক আছে, চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা গাড়ি কোথায় রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা যদি স্নান করতে চান পুকুরে, আপনারা এখানে এই পুকুরটায় স্নান করতে পারেন। আর ওই যে সামনে গাড়ি পার্কিং আছে, এই পার্কিংয়ে গিয়ে আপনারা গাড়িটা পার্ক করবেন। এই দেখুন আমাদের বঙ্গবচন যাচ্ছে। তো গাইজ, আপনারা কি এখনো গেস করতে পেরেছেন আমরা কোথায় এসেছি? যদি গেস করতে পারেন তাহলে কমেন্টে বলুন। তো গাইজ, আমরা এখন চলে এসেছি দেউল পার্ক, তাই তো বঙ্গবচন? হ্যাঁ, তা গাইস আমরা অনেক দূর থেকে এসেছি, মোটামুটি 150 কিলোমিটার, 120 কিলোমিটার হবে এসেছি। 120 কিলোমিটার শুধুমাত্র এই জায়গাটা আপনাদেরকে দেখাবো বলে, এই ভিউটা আপনাদেরকে দেখাবো বলে। দেখুন এত সুন্দর জায়গা। তো গাইজ, এটা সিনেমেটিক শট হবে নাকি দেউল পার্কের? তো চলুন একটা সিনেমেটিক শট নিয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলছি। বারো বছরের বেশি, 50 টাকা টিকিট। তো গাইজ, এখানে আপনারা দেখতে পেলেন দেউল পার্কের যে দেউল স্টেশনের ট্রেন ওখানে দাঁড়িয়ে আছে। আপনারা চাইলে এই যে সামনে টিকিট রুম, সেখান থেকে টিকিট কেটে নিতে পারেন। আর যদি আপনারা বাম্পিং কারে চাপতে চান তাহলে এখানে দেখুন ডিটেলস দেওয়াই আছে। 50 টাকা ওনার টিকিট, 12 বছরের ঊর্ধ্বে চাপতে পারবেন যে কেউ। এই যে গাইজ দেখে নিন, এগুলো হচ্ছে বাম্পিং কার। অনেক ছেলেবেলায় একবার এসেছিলাম, তবে তখন চাপতে ভীষণ ভয় লাগছিল, বাট এখন বন্ধ করা আছে। নিচেটাও কারেন্ট আছে, ওপরেও কারেন্ট আছে। চলো আমাদের চলে এসো। আর এই যে দেখতে পাচ্ছেন কিছু ঘোড়া দাঁড়িয়ে আছে আপনাকে আপনার ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার জন্য। তো আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাবার জন্য যদি খুব উতাওলা হয়ে যান তাহলে এই ঘোড়াগুলোতে চেপে তাড়াতাড়ি যেতে পারবেন। নেক্সট আসুন, আরো অনেক কিছু দেখাবো আপনাদেরকে। গাইজ, 20 টাকার টিকিটে আপনি এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন। আর আমাদের সিঙ্গেলদের জন্য শুধু দেখার জায়গা গাইজ। দেখুন, এটা দেখুন, আসুন গাইজ আসুন, এটা তো আপনাদেরকে চেপে দেখাচ্ছি। তো গাইজ, এটা এখন এই দেখতে পাচ্ছেন আপনারা সিল করা আছে। তো এটা কিসের জন্য সিল করা আছে, এটা কিভাবে এটা কাজ করে, এটাতে চেপে কি হয় সেটা আমরা জানি না, বুঝতে পারছি না, বাট দেখার ইচ্ছে ছিল। হ্যাঁ, দেখে মনে হচ্ছে এটা একটা নৌকা দোলনা। তো এই নৌকা দোলনাটা সত্যি দেখতে অসাধারণ, বাট আমরা চেপে নিলাম কিন্তু এনজয় করতে পারলাম না। হ্যাঁ, দুঃখ লাগছে গাইজ, দুঃখ লাগছে। চলুন আরো এগিয়ে যাই, দেখি সামনে কি আছে। সামনে দুজন দাঁড়িয়ে আছে আমাদেরকে মারার জন্য। তো ওদের দুজনকে দেখি কি বলছে। একদম তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। ওদের দুজনের সাথে কথা বলার চেষ্টা করব। গাইজ ওরা এখন চুপচাপ দাঁড়িয়ে আছে, ওদেরকে বেশি ডিস্টার্ব করা যাবে না, ঠিক আছে? আসুন আমার সাথে আসুন। এই যে গাইজ দেখতে পাচ্ছেন আমাদের সিধু এবং কানু দাঁড়িয়ে আছে। স্যালুট আপনাদেরকে। চলো আমার সাথে বেশি চলে এসো। তো গাইজ, আমরা এখন একটা খুব সুন্দর গার্ডেনের মধ্যে প্রবেশ করছি। সেই গার্ডেনটা একবার দেখুন। ওয়াও, দেখুন শুধু ভিউটা দেখুন গাইজ, আমি কিচ্ছু বলবো না, শুধু আপনারা দেখুন ভিউটা। এই যে একটা ব্রিজ, এটা হাওড়া ব্রিজের থেকেও খতরনাক গাইজ, কারণ হাওড়া ব্রিজের নিচে যেমন কোনো পিলার নেই, এই ব্রিজটার নিচেও কোনো পিলার নেই। হাওড়া ব্রিজের সাথে প্রচুর মিল আছে, আপনারা দেখতে পারেন এর নিচে কিন্তু কোনো পিলার নেই। আর এখান থেকে দেখতে পাচ্ছেন, এইগুলো থেকে অবিরত জল বের হয় ফোয়ারার মতো। তো সেই ফোয়ারাগুলো আমি আসার আগে বললাম বন্ধ করে দিন, বুঝতে পেরেছেন? বন্ধ না করলে আমরা ভিজে যেতাম না। জাস্ট কিডিং গাইজ, আমার জন্য বন্ধ করেনি, আসলে ওদের ইচ্ছা, ওরা বন্ধ করেছে, আমাদের দুজনের জন্য চালু রেখে দেবে। এই যে গাইজ, আর একটা ট্রেন পেয়ে গেছি, ডাইনোসর নয়, হাঁস ট্রেন। এই হাঁস ট্রেনটাও আপনাদেরকে দেখাবো। এই যে গাইজ টিকিট রুম, আর এই দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু রেল লাইনে জং ধরে গেছে। তো এই ট্রেনে চাপাটা খুব একটা সেফ হবে না আমার যা মনে হচ্ছে গাইজ। তো আমরা এই জং ধরা রেল লাইনে চাপবো না, আমরা পালিয়ে যাচ্ছি। অবশ্য আমাদের কাছে ট্রেনে চাপার মতো আর টাকাও নেই গাইজ, যা টাকা ছিল সব সামনে গেটে আমরা দিয়ে চলে এসেছি। যত তাড়াতাড়ি পারছি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ বৃষ্টি নেমে গেলে আমরা বাড়ি যেতে পারবো না। আমাদের বাড়ি হচ্ছে এখান থেকে 150 কিলোমিটার, সেটা আপনারা ভালো করেই জানেন।
এই যে গাইজ আপনারা যদি বন্ধু বান্ধব নিয়ে আসেন এবং ফিস্ট করতে চান তাহলে এখানে বসে যাবেন গাইজ। তো আপনাদেরকে আর একটা ইউনিক জিনিস এখানে দেখিয়ে দেবো, সমুদ্র নেই তাও ডলফিন দেখতে পাবেন আপনারা। চলে আসুন, ডলফিন দেখাচ্ছি আপনাদেরকে। এই যে গাইজ, এই যে গাইজ ডলফিন, কেমন লাগছে দেখুন। ও ভাই কেমন আছো তোমরা? তো বেশি ডিস্টার্ব না করে চলে যাচ্ছি আরও অন্যজনের দিকে দেখতে। তো গাইজ এখানে আসলে আপনারা এই যে মনের মতো সুন্দর একটা রাস্তা পেয়ে যাচ্ছেন। তো চলুন এই রাস্তা দিয়ে যাচ্ছি। আপনাদের কেমন লাগছে কমেন্টে বলুন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য 100 কিলোমিটার দূর থেকে এসেছি, সাবস্ক্রাইব করো। আর এই যে গাইস এই রাস্তাটা কেমন লাগছে বলুন। এই যে দেখতে পাচ্ছেন এদিকে আমের বাগান, আর এই দেখুন লেবু, এগুলো মৌসুম্বি লেবু। তো গাইজ এখনো অনেক কিছু দেখার বাকি আছে, তাড়াতাড়ি আমার পিছু পিছু আসুন, আপনাদেরকে দেখাচ্ছি, সব কিছু দেখাবো আজকে। চলে আসুন। তো চলুন এরা ঘাসগুলো কিভাবে সাফ করছে সেই ভিডিওটা আপনাদেরকে দেখায়। তো গাইজ, তো বন্ধুরা দেখতে পেলেন, দেখতে পাচ্ছেন এখন আমাদের দেউল পার্কের পরিচর্যা চলছে। তো যেটা বলছিলাম, শুধু একটা সুন্দর বাগান দেখলেই হয় না, তো সেই বাগানটাকে বা সেই পার্কটাকে সুন্দর করে রাখারও কিছু মানুষ আছেন। আর যে মানুষগুলো এই বাগানটাকে মানে অক্লান্ত পরিশ্রম করে বা এই পার্কটাকে অক্লান্ত পরিশ্রম করে সুন্দর বানিয়ে রেখেছেন, তাদের জন্য একটা লাইক হবে, অবশ্যই তাদের জন্য একটা লাইক দেবেন ভিডিওটাতে। কারণ এরা না সুন্দর করে রাখলে এত সুন্দর পরিবেশ আমরা দেখতে পাবো না। একটা বড় দিঘি, ওই দিঘিটা আপনাদেরকে একটু দেখাবো, দিঘিটা আপনাদেরকে একটু দেখাবো। এই যে দেখুন কতটা বড়, ঠিক দিঘিটা অনেক বড় গাইস, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলতে পারছি না। আর প্রচন্ড কাদা গাইস, তাই নামতে পারছি না। এই যে দেখুন বোট আছে, বোট শুধু এখানে একটা আছে তা নয়, বোট এখনো এদিকে ওদিকে অনেকগুলো বোট আছে। তো সবগুলো বোট আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, এখন আপনারা একটা দেখতে পেলেন। আর চলুন বাকি পার্কটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। গাইস পার্কটা এখনো অনেক বড়, অনেক বড় পার্কটা আছে। তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর সুন্দর জায়গা আমাদের ওদিকে নেই, কোথাও পাবেন না আমাদের দিকে। কিন্তু বাড়ি থেকে 100 কিলোমিটার পর্যন্ত আপনি যদি জার্নি করে আসতে পারেন তাহলে পেয়ে যেতে পারেন এত সুন্দর একটা পরিবেশ। শুধু যে এখানে এই দেউল পার্ক তা নয়, চারিদিকে আপনি চলে যান, ওদিকে আছে নদী। আর নদী তো বলতে হবে না, নদী। তো কার কার নদী ভালো লাগে সেটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন একটু। আর একটা সতর্কবাণী এখানে দেওয়া আছে, যেটা আমার খুব ভালো লাগলো, সেটা আপনারা ভালো করে দেখুন। অবশ্যই এটা ঠিক, পার্কের ভিতরে কেউ মদ্যপান করবেন না, কারণ মদ্যপান ক্ষতিকর, এই পার্কের পক্ষেও তেমন ক্ষতিকর। তো চলুন আপনাদেরকে এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। ওইদিকে কি আছে আমরাও জানি না কি আছে, তো চলুন দুজনে একসাথে দেখি।